ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। আজকে আজকে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে প্র্যাকটিস সেট নাম্বার 4 প্র্যাকটিস করব। যারা আগের ক্লাসগুলি দেখোনি প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটি নিতে চাও তারা জয়েন করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করে রাখবে প্রতিদিন ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। চলো শুরু করে দিই। আজকে হচ্ছে ইংলিশ ক্লাস। আগে আগে ইংলিশের কোশ্চেন আছে, টোটাল 85 প্রশ্ন আছে, সবগুলো প্র্যাকটিস করব। 1 নাম্বার, অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে বসাতে হবে। এ পার্সন ক্যান বি সেন্টেন্স এ ডেথ কিলিং অ্যান আদার হিউম্যান বিং। এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে হমিসিড। হমিসিড হবে সঠিক অ্যান্সার। হমিসিড হচ্ছে মানুষ হত্যা, অন্যদিকে পার্টিসিড মানে পিতা হত্যা, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, চুজ দ্য অপশন হুইচ ইজ দ্য বেস্ট প্লেস অফ দ্য গ্রুপ। ওয়ান হু possesses ভ্যারিড ট্যালেন্ট। এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ভার্সেটিল মানে হচ্ছে বহুমুখী প্রতিভা সম্পন্ন। 3 নম্বর প্রশ্ন, observe the two utilizes word following the two sentence and the given our observation by the choosing any one option below. এই দুটো অপশনের মধ্যে কোনটা কারেক্ট আছে। উই শুড নট ইন ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল এফেয়ার। 2 নম্বর, দ্য পার্সোনাল অফ সিভিল সার্ভিস আর এ প্রাউড লট। এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে বোথ, দুটোই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে সুইটেবল একটা ওয়ার্ড বসাতে হবে, ঠিক আছে। আর এজ আর ড্যাশ টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন, ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে 4 নম্বরে এলিজিবল, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, ফিল দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দ্য হর্স ইজ স্ট্যাম্পেডেড অ্যান্ড টোড ড্যাশ দ্য স্টেট। সঠিক অ্যান্সার হবে হচ্ছে ডাউন হবে এখানে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। মোহন tries his best to keep the dash the reputation of his family. মানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে আপ হবে, ঠিক আছে। আপ এই প্রিপোজিশনটা বসবে। নেক্সট চুজ, এখানে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড প্লেস দ্য ইউটিলাইজার। প্রিমিটিভ টেলস মেইনলি কম্পাইজড স্টোরিজ অফ ওল্ড টাইম গুড অ্যান্ড হিরোস। মানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে সাবজেক্ট অপশন বি, লেজেন্ড, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, চুজ দ্য ইফেক্টিভ ওয়ার্ড টু দ্য ফিল ইন দ্য ব্লাঙ্কস অফ দ্য meaningfully complete. The those who have well dash their transition from village life to city life have prospered. মানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ম্যানেজড, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, অবজার্ভ টু দ্য ইউটিলাইজ ওয়ার্ড অফ দ্য ফিলিং টু অপশন আছে, আবার দুটোর মধ্যে কোনটা কারেক্ট হবে। এ ভোট censure was passed against the chairman. 2 নম্বর, every film needed a clearance from the censor board. এখানে সঠিক অ্যান্সার, এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন সি, বোথ সেন্টেন্স দুটোই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে মিনিংফুলি কমপ্লিট করতে হবে আমাদের। অশোক হ্যাড টু দ্য ড্রপ হিজ পেন অফ গোয়িং টু পিকনিক হ্যাজ হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ ডিউরিং দ্য পিরিয়ড। এখানে 10-এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি, কমিটমেন্টস, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গ্রুপ অফ দ্য ওয়ার্ড ইজ সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। আই শেল নট জয়েন ড্যাশ ইউর ডস ইউ ড্যাশ ইউ নিড মি, ঠিক আছে। তাহলে 11 নম্বর সঠিক অ্যান্সার হবে হচ্ছে আনলেস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিংফুলি ওয়ার্ড। হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লেটেড ড্যাশ কন্ট্রাডিকশন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা, তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে এখানে উইথ হবে, ঠিক আছে। রিপ্লেট উইথ কন্ট্রাডিকশন। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরর। এখানে ইরর পার্ট কোনটা আছে, এখানে ইরর পার্ট হচ্ছে হিজ ব্লাইন্ড, ঠিক আছে। এখানে হিজ ব্লাইন্ডস হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ার্ড রংলি স্প্লিট ওয়ার্ড। এখানে রংলি কোনটা স্প্লিট ওয়ার্ড আছে, রং আছে এটা, ঠিক আছে। সিলেক্ট দ্য রংলি স্প্লিট ওয়ার্ড, আবার রংলি স্প্লিট ওয়ার্ড কোনটা আছে, ডেফোডিল, অপশন বি আছে রং, ঠিক
ঠিক আছে, DAFODIL হলো সঠিক বানান। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন, fill in the blanks, this is the dash chosen for the school to come up। 16 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে সিট, অপশন এ। 17 নম্বর প্রশ্ন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ দ্য মিনিংফুলি কমপ্লিট করতে হবে, দ্য ড্যাশ imposed for a non-payment was to for it to brings in any improvement। সঠিক অ্যান্সার হবে হচ্ছে পেনলি দাও। 18 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড which has nearly the same meaning as obligatory। মানে হচ্ছে obligatory এর মিনিং কি হবে, সেম শিরোনাম, মানে হচ্ছে রিকোয়ার্ড হয়ে যাবে, প্রয়োজনীয় বা বাধ্যতামূলক। ঠিক আছে, 19 নম্বর, চুজ দ্য ওয়ার্ড which has nearly the same meaning exude। সঠিক অ্যান্সার হচ্ছে ওজ। 20 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড which is opposite in the meaning to the impound। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে এখানে রিলিজ, অপোজিট ওয়ার্ড। আবার বলছি অপোজিট ওয়ার্ড চিট, এর অপোজিট ওয়ার্ড কি হবে, সঠিক অ্যান্সার হচ্ছে প্রাইস। ঠিক আছে, মানে হচ্ছে প্রশংসা করা। নেক্সট 22 নম্বর প্রশ্ন, পিক আউট দ্য নিয়ারলি মিনিং ইন দ্য অপোজিট মিনিং এক্সোনারেট, এই অপোজিট মিনিং কি হবে, সঠিক অ্যান্সার হচ্ছে সি, অ্যাকিউজ। 23 নম্বর প্রশ্ন, এবার দুটোর মধ্যে কোনটা সঠিক আছে। এক নাম্বার দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক। 2 নাম্বার, আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্ট অফ দ্য মেসিং প্রপার্টি। সঠিক অ্যান্সার হচ্ছে এখানে হচ্ছে ফিট। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন, দুটো অপশনের মধ্যে কোনটা কারেক্ট, আই এম indebted to my friend with counsel। 2 number, the some member of the council walked out of the meeting। তো বিশেষ সঠিক অ্যান্সার হচ্ছে সি, বোধ দুটোই হচ্ছে কারেক্ট। 25 নম্বর প্রশ্ন, and a narration দিয়েছে, he said to me that we will reach there at 12 noon tomorrow। ঠিক আছে, 12 noon tomorrow, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে she told me reach by 12 noon the following day। ঠিক আছে, ইংলিশ শেষ, এবার হচ্ছে বাংলা। 26 নম্বর, বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ বা সন্ধ্যাক্ষর কটি? সঠিক অ্যান্সার এখানে হচ্ছে দুটি আছে। ঠিক আছে, ছোট দিদি গ্রেটার দেন ছোট দি কি লোপ পেয়েছে এখানে, 27 নম্বর হচ্ছে সমাক্ষ লোপ পেয়েছে। 28 নম্বর, নিচের ভুল ব্যাস বাক্য চিহ্নিত করুন। নিচের ভুল ব্যাস বাক্য কি, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দা এর জন্য কাটা, দা কাটা। ঠিক আছে, 29 নম্বর প্রশ্ন, উত্তরিলা ভীষণ, উত্তরিলা কি ধরনের ধাতু? উত্তরিলা এখানে হচ্ছে নাম ধাতু। ঠিক আছে, 30 নম্বর প্রশ্ন, যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নাম শব্দ অথবা ধাতুর পরে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করে সেই ধ্বনি গুচ্ছ বা ধ্বনিকে কি বলা হয়? সেই ধ্বনি সেটাকে বলা হচ্ছে প্রত্যয় বলা হয়। ঠিক আছে, 31 নম্বর প্রশ্ন, ঢেকি, কুলা, ডাসা, ঢেউ, টোপর, খোকা, দোয়েল, বকনা শব্দগুলি কি ধরনের? এগুলো শব্দ হচ্ছে দেশি। 32 নম্বর প্রশ্ন, অতীতে যে কাজ শেষ হয়েছে তার ক্রিয়াকালকে কি বলা হয়? তার ক্রিয়াকালকে সাধারণ বা নিত্য অতীত বলা হয়। 33 নম্বর, বিভক্তি হলো, এখানে হচ্ছে বিভক্তি হলো হচ্ছে একাধিক পদের মিলনের একটি পদরূপ। 34 নম্বর প্রশ্ন, কর্মধারায় ও তৎপুরুষ সমাসের পার্থক্য কি? এখানে অপশন এ হয়ে যাবে, তৎপুরুষ উভয় পদকে কারক সম্পর্কযুক্ত, একে অপরের দ্বারা অনিয়ন্ত্রিত। 35 নম্বর প্রশ্ন, অনুসানিক বর্ণ কোন বর্ণগুলিকে বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিগুলিকে বলা হয়। 36 নম্বর,
দেখিছ দেখিছ দেখিছে, এটা দেন দেখিছে ধ্বনি পরিবর্তন হয়েছে কোন রীতিতে? সঠিক অ্যান্সার হচ্ছে বর্ণলোপ। 37 নাম্বার, দুর্লোক শব্দটিকে ভাঙলে কি পাওয়া যায়? সঠিক অ্যান্সার হচ্ছে দ্বীপযোগ লোক পাওয়া যায়। 38 নম্বর প্রশ্ন, ক্রিয়ার মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ধাতু বলা হয়। 39 নম্বর প্রশ্ন, দৃশ্যমান সমান সমান দৃশ্য প্লাস মান, এটি কি প্রত্যয়? সঠিক অ্যান্সার হচ্ছে এটি হচ্ছে কৃত প্রত্যয়। নেক্সট 40 নম্বর, সুনামি শব্দটি কোন দেশীয়? সুনামি শব্দটি একটা হচ্ছে, এটা হচ্ছে জাপানি। 41 নম্বর, তিনি আমাদের গল্প বলেন কোন ক্রিয়া? এটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। ঠিক আছে। 42 নম্বর প্রশ্ন, বিভক্তি চিহ্ন ও নির্দেশকের মধ্যে পার্থক্য হলো? এখানে পার্থক্য কি হবে? পার্থক্য কিন্তু এখানে সবগুলোই হবে। ঠিক আছে। 43 নম্বর প্রশ্ন, পূর্বপদের অর্থ প্রাধান্য পেলে কোন সমাস হয়? এটা হচ্ছে কর্মধারয় সমাস হয়। 44 নম্বর প্রশ্ন, স্পর্শ ধ্বনি ও উষ্ণম ধ্বনির মধ্যে অবস্থিত ধ্বনিগুলিকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অন্তস্থ ধ্বনি বলা হয়। 45 নম্বর প্রশ্ন, মোটে মাটিয়া গ্রেটার দেন মাইটে কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে অভিশ্রুতি। 46 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি খণ্ডে সম্বলিত গল্পগুচ্ছে মোট কতগুলি গল্প রয়েছে? টোটাল গল্প রয়েছে মোট হচ্ছে 84টা। 47 নম্বর প্রশ্ন, এবং ইন্দ্রজিৎ কোন বিখ্যাত বাঙালি নাট্যকারের রচনা? এটা হচ্ছে বাদল সরকারের রচনা। 48 নম্বর প্রশ্ন, সাহিত্য সব্যসাচী কাকে বলা হয়? এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে বুদ্ধদেব বসুকে বলা হয়। ঠিক আছে। ভ্রাম্যী বিলাস নাটকটির রচয়িতা কে? সঠিক অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 50 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন? এটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। এই ছিল বাংলা প্রশ্ন। এবার জেনারেল নলেজ পড়বো আমরা। 51 নম্বর প্রশ্ন, একটি পঞ্চায়েত এলাকা বসবাসকারী সমস্ত প্রাপ্ত বয়স্কদের নিয়ে অনুষ্ঠিত সভাকে বলা হয়? কি বলা হয়? এটা হচ্ছে গ্রাম্য সভা বলা হয়। ঠিক আছে। 52 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইন 1992 এর মধ্যে দিয়ে উপস্থাপন করা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে প্রতিটি রাজ্যে 20 লক্ষের বেশি জনবহুল এলাকা পঞ্চায়েত ত্রিস্তরীয় পদ্ধতি চালু হয়। 53 নম্বর প্রশ্ন, নিচের কোন সরকারের একটি প্রকল্প ইউডিএ এর উদ্দেশ্য? সঠিক অ্যান্সার হচ্ছে আর্থিক পরিবর্তন এবং বিদ্যুৎ বিতরণ সম্পর্কগুলি পুনরুজ্জীবনের জন্য ব্যবহার করা হয়। 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটি ভারতের সর্বাধিক কর্মসংস্থান সরবরাহ করে? সঠিক অ্যান্সার হচ্ছে টেক্সটাইল। 55 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ক্ষুদ্র শিল্পের সমস্যা? এখানে হচ্ছে ক্ষুদ্র শিল্পের সমস্যা হচ্ছে উপরের সবগুলি। ঠিক আছে। 56 নম্বর প্রশ্ন, রাজ্যপাল নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? 35 বছর। 57 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের সোনালী তন্তু হিসেবে পরিচিত হয়? সোনালী তন্তু হচ্ছে পাট। 58 নম্বর প্রশ্ন, কোন স্থানকে হিল শহরের রানী বলা হয়? হিল শহরের রানী হচ্ছে দার্জিলিং। পেরুর রাজধানী নাম, পেরুর রাজধানী হলো, পেরুর রাজধানী হচ্ছে লিমা। ঠিক আছে। 60 নম্বর প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়? খুব ভিভিআই প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভিভিআই। 2021 সালে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। জিকে শেষ। এবার হচ্ছে ম্যাথামেটিক্স থেকে, ম্যাথামেটিক্সের আগে প্রশ্ন অ্যান্সার বলে দেবো, তারপর লাস্টে সলিউশন দেখাবো। ঠিক আছে। 61 নম্বর প্রশ্ন, এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিন ও 12 দিনে করতে পারে। দুজনে এক থেকে 3 দিন কাজ করার পর এ চলে গেল এবং বি বাকি কাজ শেষ করে। কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? 61, এটা সঠিক অ্যান্সার হচ্ছে 6 দিন। 62 নম্বর প্রশ্ন, দুজন লোক 1600 মিটার লম্বা একটি ব্রিজ দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। তারা একে অপরের দিকে যাত্রা শুরু করলো যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। কত সময়ের পর তাদের দেখা হবে? 62 নম্বর প্রশ্ন, এটা 100 অ্যান্সার আসবে। ঠিক আছে। 63 নম্বর প্রশ্ন,
8.13% চক্রবৃদ্ধি সুদের হারে 1728 টাকা কত বছরে 2197 টাকা হবে? এটার সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 3 বছর। ঠিক আছে, সলিউশন লাস্টে আমি দেখাবো, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। 64 নম্বর প্রশ্ন, 1 টাকায় 1 মাসের সরল সুদ 1 পয়সা হয়, তবে সুদের হার কত? সরি, এটার অ্যান্সার আসবে হচ্ছে 12%। 65 নম্বর প্রশ্ন, একজন দোকানদার একটি দ্রব্য 39 টাকা কম দামে বিক্রি করায় তার 10% লাভের পরিবর্তে 3% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দ্রব্যটির ক্রয় মূল্য আসবে হচ্ছে 300 টাকা। ঠিক আছে, সলিউশন লাস্টে দেখাবো। 66 নম্বর প্রশ্ন, একজন মানুষের গড়ে 24 কিমি ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিমি ঘন্টা বেগে ফিরে আসে, উভয় ক্ষেত্রে দূরত্ব একই থাকলে পুরো যাত্রায় গড় গতিবেগ কত হবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 26.6 মিটার পার সেকেন্ড, কিমি পার ঘন্টা। 67 নম্বর প্রশ্ন, একটি নদীতে একজন লোক প্রতিকূলে 3 কিমি যায় 3 ঘন্টায় এবং অনুকূলে একই সময়ে যায় 15 কিমি, তবে স্রোতের বেগ কত হবে? 67 নম্বর প্রশ্ন, 2 কিমি পার ঘন্টা আসবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, লাস্টে কিন্তু আমি সলিউশন দেখাবো, তোমরা এখন দেখতে থাকো, একজন প্র্যাকটিস করতে থাকো। একজন মানুষের গড়ে 24 কিমি পার ঘন্টা গতিতে উপরে ওঠে ও 30 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, উভয় ক্ষেত্রে দূরত্ব একই থাকলে তাদের গড় গতিবেগ কত হবে? এখানে গতিবেগ আসবে হচ্ছে 26.6। রিপিট হয়ে গেল কোশ্চেনটা। 69 নম্বর প্রশ্ন, রমেন কিছু পরিমাণ টাকা 6% সরল সুদের হারে প্রথম 2 বছরে ও 9% হারে পরে 3 বছরে ও বাকি সময় 14 হারে সুদ দেন। তিনি 9 বছরে 13,300 টাকা সুদ দেন, তবে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? 69 এর সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 14,000 টাকা। 70 নম্বর প্রশ্ন, এক্স টাকায় 7.5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 45 টাকা হলে এক্স এর মান কত হবে? 70 এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, 71 নম্বর প্রশ্ন, 3টি নল আর এস টি যথাক্রমে 90 মিনিট, 100 মিনিট ও 180 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করবে। 3টি নল একত্রে খুলে দিলে কত সময়ে ট্যাঙ্কটি ভর্তি হবে? সঠিক অ্যান্সার হবে 37.5, এটা অ্যান্সার আসবে। 72 নম্বর প্রশ্ন, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্য অপেক্ষায় 20% বেশি, লিখিত মূল্যের উপর x% ছাড় দিলে দোকানদারের 10% ক্ষতি হয়, তাহলে এক্স এর মান কত হবে? এটার অ্যান্সার আসবে হচ্ছে 25। ঠিক আছে, লাস্টে কিন্তু আমি সলিউশন দেখাবো। 73 নম্বর প্রশ্ন, একটি ব্যবসায় 9,000 টাকা মূলধন নিয়ে শুরু করলো। 3 মাস পর বি 12,000 টাকা নিয়ে সেই ব্যবসায় যোগ দেয়। 2 বছরের শেষে যদি 9,600 কোটি টাকা লাভ হয়, তবে এ ও বি এর লাভ্যাংশের পার্থক্য কত হবে? এটা সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 740 টাকা আসবে। ঠিক আছে, সলিউশন কিন্তু লাস্টে দেখাবো, তোমরা এখন প্র্যাকটিস করতে থাকো। 74 নম্বর প্রশ্ন, 11 টাকা লিটার দরে কেরোসিন তেলের সঙ্গে 6 টাকা লিটার দরে কেরোসিন কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত কেরোসিনের দাম হবে কত? এখানে হচ্ছে 8 টাকা প্রতি লিটার। 74 এর সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 2:3। 75 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 2:1, যদি প্রতিটি সংখ্যাকে 5% বৃদ্ধি করা হয় তবে অনুপাত হয় 3:1, সংখ্যা দুটির যোগফল কত হবে? এটা সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 15। ঠিক আছে, 76 নম্বর প্রশ্ন, 20% হারে 4 বার পর পর ছাড় দিলে তার সমতুল্য ছাড় কত হবে? 59.04% আসবে। ঠিক আছে, সলিউশন কিন্তু লাস্টে দেখাবো, তোমরা এখন প্র্যাকটিস করতে থাকো। 77 নম্বর প্রশ্ন, এ বি সি ওজনের গড় 55 কেজি, এ বি ও সি এর গড় ওজন যথাক্রমে 52 কেজি ও 48 কেজি, ডি এর ওজন কত হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 35 কেজি আসবে। ঠিক আছে, সলিউশন কিন্তু লাস্টে দেখাবো, দেখতে থাকো। 78 নম্বর প্রশ্ন, 13 অপেক্ষায় বৃহত্তর দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 13 ও 273 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? এখানে আসবে হচ্ছে 130 আসবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 79 নম্বর প্রশ্ন, এই সিম্পলিফিকেশনটার মান কত হবে? 80/9 আসবে। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, লাস্টে কিন্তু সলিউশন দেখাবো। 80 নাম্বার, আবার এক্স ও ওয়াই এর মান কত হবে? এখানে এক্স ও ওয়াই এর মান আসবে হচ্ছে অপশন সি। ঠিক আছে, 81 নম্বর প্রশ্ন, যদি আবার এক্স এর মান কত হবে এটাতে? 81 নম্বরের এটার মান আসবে হচ্ছে -1। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, লাস্টে কিন্তু সলিউশনটি দেখাবো। 82 নম্বর প্রশ্ন, যদি 9 অঙ্কের একটি সংখ্যা এতকে 72 দ্বারা ভাগ করা হয় তবে 4x - 3y এর মান কত হবে? খুব ভালো একটা অঙ্ক, তোমরা এটা প্র্যাকটিস করবে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 4 আসবে। ঠিক আছে, 83 নম্বর প্রশ্ন, কোন সম্পত্তি 0.36 অংশের মূল্য হচ্ছে 14,400 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত হবে? এটা সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 40,000 টাকা। ঠিক আছে,
84 নম্বর প্রশ্ন, এই রুট ওভারটার এর মান কত হবে? এই রুট ওভারের মান কত হবে? 84 সঠিক অ্যান্সার আসবে হচ্ছে 89। ঠিক আছে, এই রুট ওভারের মান আসবে হচ্ছে 89। ঠিক আছে, লাস্ট প্রশ্ন 85 নাম্বার, একজন লোক একটি সংখ্যাকে 12 এর পরিবর্তে ভুলবশত 21 দ্বারা গুণ করে ফেলে, তার প্রাপ্ত উত্তর পূর্বের তুলনায় 63 বেশি পায়, তাহলে সংখ্যাটি কত হবে? এখানে সংখ্যাটি আসবে হচ্ছে 7। ঠিক আছে, এই ছিল 85টা প্রশ্ন। এবার সলিউশন দেখে নেব। সলিউশন দেখে নাও, খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। 61 নাম্বারের ডি হবে 6 আসবে অ্যান্সার। 62 নাম্বার প্রশ্ন দেখো 100 আসবে, খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। 63 নাম্বার এর অ্যান্সার এন এর মান আসবে 3। 64 নাম্বার এর আর হবে 12%। 65 নাম্বার, ঠিক আছে, ক্রয় মূল্য ধরে নেবে, তারপর এখান থেকে বের করবে এক্স এর মান 300। 66 নাম্বার এর সলিউশন আসবে হচ্ছে, দেখে নাও, গড় গতিবেগ 26.6। 67 নাম্বার প্রতিকূল অনুকূল বের করবে, স্রোতের বেগ মাইনাস করে দিয়ে 2 কিমি পার ঘন্টা আসবে। 68 নাম্বার গড় গতিবেগ বের করবে একই রকম। 69 নাম্বার প্রশ্ন আসল ধরবে, তারপরে সিম্পল ইন্টারেস্ট বের করবে, এখান থেকে পি বের করবে এত টাকা। ঠিক আছে, 70 নাম্বার প্রশ্ন একই রকম, পি ফর্মুলা হচ্ছে আসল ইকুয়াল টু ডি ইন্টু 100/r স্কোয়ার। বাস এখানে মানগুলো বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে এক্স ধরবে আসলটাকে, তাহলে এক্স এর মান বেরিয়ে পেয়ে যাবে এখানে 8000। 3টি নল 1 মিনিটে ভর্তি করবে আছে এত অংশ, তাহলে সম্পূর্ণ ভর্তি করতে সময় লাগবে 1/এত, তাহলে উল্টে দাও, উল্টে দিলে হচ্ছে 37.5। ঠিক আছে, 72 নম্বর ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, লিখিত মূল্য বিক্রয় মূল্য সবগুলো বের করে 25% হবে। 73 নম্বর প্রশ্ন, এর মূলধন বি এর মূলধন লাভ্যাংশ, তাদের পার্থক্যটা বের করবে 740 টাকা। ঠিক আছে, 74 নম্বর প্রশ্ন 2:3 বেরোবে। 75 নম্বর প্রশ্ন এক্স ধরে নিয়ে এখান থেকে সংখ্যা দুটির যোগফল বের করে নেবে। ঠিক আছে, দুবার ছাড় দিলে যা হয়, খুব সহজ, সুন্দরভাবে করে দেওয়া আছে, দেখে নাও। মোট ওজন বের করবে, এর মোট ওজন বের করে বি এর ওজনটা মাইনাস করে দেবে। 78 সংখ্যা দুটি ধরে নেবে পরস্পর মৌলিক, তাহলে লসাগু গুণ করবে, এটার সাথে সমান হবে 273। এ বি এর মান বের করবে, এরা যেহেতু পরস্পর মৌলিক, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে 13x3, 13x7, 39 আর 91, দুটাই যোগ করে দেবে, পেয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 79 নাম্বার প্রশ্ন সিম্পলিফিকেশনটা করবে 80/9, 80 নাম্বার। ঠিক আছে, জাস্ট এটা ক্যালকুলেশন করবে, আর কিছুই নেই, জাস্ট এটাও ক্যালকুলেশন করবে। 82 নাম্বার সংখ্যা দুটি 72 দ্বারা বিভাজ্য হলে 8 ও 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখান থেকে তোমরা করে নেবে, খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। 83 নাম্বার প্রশ্ন সম্পূর্ণ অংশের মান কত, তাহলে সম্পূর্ণ অংশের মূল্য বের করে নেবে, তারপরে এটাকে ভাগ করবে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করবে, খুব সহজ। 85 নাম্বার সংখ্যাটা ধরে নেবে এক্স, তাহলে সংখ্যাটা প্রশ্ন অনুসারে বিয়োগ করে দেবে, তাহলে সংখ্যার এক্স এর মান হচ্ছে 7। ঠিক আছে, 7 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই ছিল 85টা প্রশ্ন। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, প্রত্যেকে লাইক করবে। ওকে, থ্যাংক ইউ।